আবারও মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে ছদ্মবেশী অভিযান চালিয়ে গঙ্গার ঘাট থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করলো জেলা পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে আরও দুই পাচারকারী গঙ্গায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সাবির আলম, বয়স 21। সে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার পিয়ারপুর গ্রামের বাসিন্দা। গঙ্গা নদীপথে নৌকা করে আগ্নেয়াস্ত্র নিয়ে মালদার কালিয়াচক থানার চর বাবুপুর গঙ্গার ঘাটে আসছিল তারা। আগেই সেই তথ্য পুলিশের কাছে পৌঁছায়। এরপর মাঝের বেশি ছদ্মবেশী অভিযানের নামে জেলা পুলিশ। অভিযানের সময় সাবির আলমকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 5টি 7mm পিস্তল, 10টি ম্যাগাজিন এবং 21 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতির টের পেয়ে তার সঙ্গে থাকা আরো দুইজন পাচারকারীর গঙ্গায় ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর জেলা পুলিশ সুপার অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানায়, পলাতক দুই অভিযুক্তকে ধরতে জোরদার তল্লাশি অভিযান চলছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনো বড় অস্ত্র পাচার চক্র জড়িত ছিল কিনা সেই দিকটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের এই সাফল্য এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও গঙ্গা নদীপথে অস্ত্র পাচার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বলছি আর্মসগুলো কোথা থেকে রিকভারি হলো? ঝাড়খণ্ডে। এবার বলুন বলছি স্যার, কতগুলো আর্মস রিকভারি হয়েছে, কিভাবে হলো, কোথা থেকে হলো? আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশের একটা স্পেশাল টিম একটা ইনফরমেশনকে আমরা ওয়ার্কআউট করি, যেখানে আমাদের কাছে খবর ছিল যে ঝাড়খণ্ডের দিক থেকে রাধানগর পিএস এর অ্যাডজেসেন্ট যে আমাদের রিভার গঞ্জেস আছে, ওটা পার করে আমাদের চরবাবুপুর এরিয়ার দিক দিয়ে বেশ কিছু আর্মস আজকে ঢোকার আমাদের কাছে খবর ছিল। তো মালদা ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল টিম আজকে ইন ডিসগাইজ অফ মাঝি ওখানে আমরা বোটের মধ্যে আমরা রেখেছিলাম। তারাই ওর ইনফরমেশনটা ওয়ার্কআউট করে। আমরা একজনকে ইন্টারসেপ্ট করতে পারি, বাকি দুজন ওখান থেকে নদীর যে নদীপথ আছে তার সুযোগ নিয়ে বেরিয়ে যায়। যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি তার কাছ থেকে আমরা তাকে সার্চ করে তার যে পজিশন থেকে আমরা 5টা 7mm পিস্তল, 5টা ম্যাগাজিন আর 21 রাউন্ড 7mm অ্যামুনেশন আমরা সিজার করেছি। এই যে অ্যারেস্ট হয়েছে তার বাড়ি কোথায় এবং যে অ্যারেস্ট হয়েছে তার নাম সাব্বির আলম, 21 ইয়ার ওল্ড, সন অফ রেজাউল শেখ। এর রাজ্জাকতলাতে বাড়ি, নিয়ার রিভার গঞ্জেস, পোস্ট পিয়ারপুর, পিএস রাধানগর আর ডিস্ট্রিক্ট সাহেবগঞ্জ। স্যার এগুলো কি ঝাড়খণ্ডের বাসী। এগুলো কি মুঙ্গেরের নাকি এগুলো স্যার? এটা কোথাকার আমরা একদম ইনিশিয়াল পেজে আছি। আমরা জাস্ট একটু আগেই ওটাকে ইন্টারসেপ্ট করে অ্যারেস্ট করেছি, এগুলো সিজার করেছি। কোথা থেকে আসছিল, কোন জায়গায় স্পেসিফিক্যালি যাচ্ছিল, এগুলো সব আমরা একে ফরওয়ার্ড করে পিসিতে নেব। The accused, arrested accused will be remanded in PC. During PC period আমরা প্রত্যেকটা জিনিসকে ভেরিফাই করব। প্রাইমারি ইনভেস্টিগেশনে কি মনে হচ্ছে আগ্নেয়াস্ত্রগুলো কি বিহার বন্ধ করতে নিয়ে আসা হয়েছে? বিহার থেকে ঝাড়খণ্ড থেকে এটা এখানে ঢুকছিল, এটা আমাদের কাছে খবরও ছিল, সোর্স ইনফরমেশন এরকমই ছিল যে ঝাড়খণ্ডের একজন ব্যক্তি এটা নিয়ে এটা আমাদের এখানে ডেলিভারি করবে। এই খবরটা আমাদের কাছে ছিল। ওটা 3 জন ছিল আজকে নৌকায় করে যখন ওরা পেরিয়ে আসে। স্যার প্রিভিয়াস কোনো ব্যাকগ্রাউন্ড আছে ক্রিমিনাল? আমি আবার বলছি, আমি একদম ইনিশিয়াল পেজ একদম আমরা ওর সিএ ভেরিফিকেশন, আগে কখনো অ্যারেস্ট হয়েছে কিনা, আগে কি কি কেস আছে, কেস রেফারেন্স আছে, সেগুলো সব আমরা খতিয়ে দেখব ডিউরিং পিসি পিরিয়ড। বা দুটো এনডি কোথা থেকে এ কালেক্ট করেছে এবং কোথায় এ ডেলিভারি করতে যাচ্ছিল, সেই পুরো জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এমন একটা জায়গা ছিল চরবাবুপুরের, ওই জায়গাটা এমন একটা